প্রকৃতির নিভৃত কোণে পাহাড়ের কোল ঘেঁষে যেন নিঃশব্দে ঘুমিয়ে আছে এক অপূর্ব রূপসী খান্দারানী লেক। এটা ঝাড়গ্রামে। নীলচে সবুজ জলের এই লেক যেন আকাশের প্রতিচ্ছবি হয়ে বিস্তৃত হয়ে আছে পাহাড়ের তলদেশে। বৃষ্টি পড়ছিল, বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ, ভেজা পাতার সুবাস, আর দূরে পাখিদের আশ্রয় খোঁজার ডাক। শুনতে পেলে পাখিদের ডাক? কি যে অপূর্ব আমি বলে বোঝাতে পারবো না। লেকের পাশে থাকা গাছগুলো বৃষ্টিতে ধুয়ে যেন নতুন করে সবুজ হয়ে উঠেছে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল বৃষ্টি মানে ভেজা নয়, বৃষ্টি মানে প্রকৃতির হৃদয়ের ছোঁয়া। আমরা যখন খান্দারানী লেকের দিকে যাচ্ছিলাম তখন টুপটাপ বৃষ্টি পড়ছিল। আকাশে ঘন মেঘের চাদর, চারপাশে পাহাড়ের ঢালে কুয়াশার পর্দা। সেই নিস্তব্ধতার মধ্যে মৃদু টুপটাপ শব্দে বৃষ্টি নামছিল খান্দারানী লেকের জলে। প্রতিটি ফোঁটা যেন লেকের বুক ছুঁয়ে একে আরো জীবন্ত করে তুলেছিল। ছোট ছোট তরঙ্গ যেন বৃষ্টির হাসি। হঠাৎ সেই সময় লেকের পাড়ে সরু পথ ধরে আসছিল এক আদিবাসী। দেখো বৃষ্টির ফোঁটাগুলো, এই এক অন্যরকম অনুভূতি। এই আদিবাসীর পেছনে পেছনে তার কয়েকটি ছাগল আসছিল। গাঢ় তামাটে ত্বকে লেগে আছে প্রকৃতির সৌন্দর্য, চোখে এক অদ্ভুত শান্তি ও মায়া। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিল, যেন বন আর লেক দুজনে পুরনো বন্ধু। তার সেই হাসির সাক্ষী। সঙ্গে অবশ্য আমিও ছিলাম। এই মুহূর্তে খান্দারানী লেক শুধু জল নয়, এ যেন জীবনের ছন্দ, মাটির গন্ধ, আর এক আদিবাসী মেয়ের শান্ত সৌন্দর্যের কাব্য। কবিরা বর্ষারানীকে নিয়ে কতই না কাব্য লিখেছেন, আর আমরা বাঙালিরা এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন। গুনগুন করতে করতে গাড়িতে উঠে রওনা দিলাম পরের গন্তব্যস্থল গাররাসিনী। দেখো যাওয়ার ফেরার রাস্তাটা খালি দেখো, কি যে অপূর্ব, কি যে অপূর্ব। জঙ্গলের মধ্য দিয়ে মাটির সোদা গন্ধ শুকতে শুকতে একটা অপূর্ব অনুভূতি নিয়ে রওনা দিলাম পরের গন্তব্যস্থলে।